আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের স্পেশাল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আপনারা কি জানেন ইংরেজি বলতে বা লিখতে গেলে সবচেয়ে বেশি কোন শব্দগুলো ব্যবহার করতে হয়, বা ইংরেজি গ্রামারের আসল বস কে? হ্যাঁ, অনেকেই ঠিক ধরেছেন। ইংরেজি ভাষার অন্যতম প্রধান ভিত্তি হলো ভার্ব বা ক্রিয়া। আর এই ভার্বের রাজ্যে সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে পপুলার এবং সবচেয়ে বেশি ব্যবহৃত পরিবারটি হলো বিভার্ব পরিবার। আজকের ক্লাসে আমরা এই বিভার্বের পুরো বংশ তালিকা একদম পানির মতো সহজ করে শিখব। ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে বিভার্ব নিয়ে আপনাদের মনের সব কনফিউশন চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই খাতা কলম নিয়ে একদম মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা যে 8টি শব্দ দেখতে পাচ্ছেন, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এদের সবাইকে একসাথে বলা হয় বিভার্ব। বাংলা এদের অর্থ সাধারণত হওয়া, থাকা বা কোনো কাজ চলতে থাকা বোঝায়। অনেকেই এই 8টি রূপ দেখে গুলিয়ে ফেলেন যে কোনটা কখন ব্যবহার করবেন। চলুন এদেরকে আমরা 3টি সহজ ভাগে ভাগ করে আজীবনের জন্য চিনে নেই। প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, এর অক্সিলারি ভার্ব হলো এই 3টা, অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। বর্তমানে কোনো কিছু হয় বা আছে বোঝাতে আমরা এই 3টি বিভার্ব ব্যবহার করি। এদের ব্যবহার মনে রাখা খুবই সহজ। অ্যাম, এটি অত্যন্ত অহংকারী একটা শব্দ। এটি শুধু একজনের জন্যই রিজার্ভ করা, আর সে হলো আই, মানে আমি। আই ছাড়া দুনিয়ার আর কারোর সাথে অ্যাম বসবে না। যেমন আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, বা আই অ্যাম হ্যাপি, আমি খুশি। এবার আমরা দেখব ইজ। এটি বসে থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যে কোনো একজন ব্যক্তি একটি বস্তু বা একটা নামের পরে। যদি আমরা একটু বলি হি, শি, ইট বা কোনো একটা নাম, এরপরে ইজ বসে। ইজ হলো এটি থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ যে কোনো একজন ব্যক্তি একটি বস্তু বা একটা নামের পরে ইজ বসে। যেমন হি ইজ আ স্টুডেন্ট, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। অথবা রহিম ইজ আ গুড বয়। আমরা এখন দেখব অক্সিলারি ভার্ব আর নিয়ে। এটি বসে প্লুরাল বা একের অধিক মানুষ এবং ইউ, মানে তুমি বা তোমরা এরপর। একের অধিক বলতে আমরা কি বুঝি? ইজ বসে যদি একটা কিছু থাকে একজন, ঠিক তেমনি আর বসে যখন একের অধিক থাকে। যেমন ইউ, উই, দে এবং একাধিক নাম, মানে একের অধিক নাম যদি থাকে তখন আর বসবে। যদি আমরা একটু উদাহরণ দেখি, উই আর লার্নিং ইংলিশ, আমরা ইংরেজি শিখছি। অথবা ইউ আর স্মার্ট, তুমি বুদ্ধিমান। এটা গেল প্রেজেন্ট টেন্স। এখন আমরা দেখব পাস্ট টেন্স। পাস্ট টেন্স হলো অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়ার। পাস্ট টেন্স বা অতীতকাল ওয়াজ, ওয়ার। পাস্ট টেন্স বা অতীতকাল হলো ওয়াজ, ওয়ার। অতীতে কোনো কিছু ছিল বা অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে এই দুটি বসে। ওয়াজ, অতীতে যখন একমাত্র বা একজন বা একটি বোঝাবে তখন ওয়াজ বসবে। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার যে সাবজেক্টগুলো হি, শি, ইট, কোনো একটা নাম, এগুলো যখন থাকবে তখন ওয়াজ বসবে। এবং আয়ের পরেও ওয়াজ বসে। আর ওয়ার বসবে কখন? যখন একের অধিক থাকবে। যেমন ইউ, উই, দে এবং একের অধিক নাম থাকলে ওয়ার বসবে। যদি আমরা একটু উদাহরণ দেখি, আই ওয়াজ টায়ার্ড স্টারডে, গতকাল আমি ক্লান্ত ছিলাম। অথবা শি ওয়াজ রিডিং আ বুক, সে একটি বই পড়ছিল। ওয়ার, অতীতে যখন একের অধিক বোঝাবে এবং ইউ এর পরে ওয়ার বসবে, মানে সাবজেক্ট একের অধিক বোঝাবে। যেমন উই, এটা একটা বোঝায় না। যেমন দে, তারা, এটা একজন না, একের অধিক বোঝায়। এই ক্ষেত্রে মানে একের অধিক যখন বোঝাবে তখন ওয়ার বসবে। যেমন দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। অথবা ইউ ওয়ার রাইট, তুমি সঠিক ছিলে। এখন আমরা দেখব বেস ফর্ম এবং স্পেশাল ফর্ম। বেস ফর্ম বা
স্পেশাল ফ্রম, বি বিন বিং, বি বিন বিং, এই তিনটা রূপের ব্যবহার আমরা দেখব। এবার আসি আমরা এই পরিবারের মূল কর্তা এবং বাকি মেম্বারদের কাছে। এদের ব্যবহারটা একটু মন দিয়ে খেয়াল করুন। বি মূল রূপ, এটি হলো এই পরিবারের আসল নাম বা বেস ফর্ম। এটি সাধারণত ফিউচার টেন্সে উইল এবং বিভিন্ন মডাল ভার্ব ক্যান, শুড, মে, মাইট, মাস্ট এর ঠিক পরে বসে। যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। অথবা ইউ শুড বি প্লয়েড, তোমার ভদ্র হওয়া উচিত। তার মানে আমি যদি আবার একটু বলি, বি ভার্ব হলো মূল রূপ, এটি হলো এই পরিবারের আসল নাম বা বেস ফর্ম। এটি সাধারণত ফিউচার টেন্সে উইল এবং বিভিন্ন মডাল ভার্বের পরে, ঠিক মডাল ভার্বের পরেই বসে। যেমন আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা দেখব বিন এর ব্যবহার। বিন পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি মূলত পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ বা হ্যাড এর পরে বসে। আমি আবার একটু বলি, বিন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, এটি মূলত পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড এর পরে বসে। যেমন আই হ্যাভ বিন টু ঢাকা, আমি ঢাকায় গিয়েছি বা থেকেছি। অথবা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আমরা সর্বশেষ দেখব বিং এর ব্যবহার। বিং মানে কন্টিনিউয়াস ফর্ম, বি এর সাথে আইএনজি যুক্ত হয়ে এটি তৈরি হয়। কোনো আচরণ বোঝাতে বা প্যাসিভ ভয়েসেও এটি ব্যবহৃত হয়। যদি আমরা আরেকটু সহজ করে বলি, যে কোনো কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু বিং যোগ করতে হয়। কন্টিনিউয়াস টেন্সগুলো কীভাবে আমরা বুঝবো? যেমন কোনো কাজ হচ্ছে, যাচ্ছি, খাচ্ছি, মানে কোনো কাজ রানিং চলছে। যেমন এই ক্লাসটা আমি এখন নিচ্ছি, এরকম যখন আমরা কোনো কাজ চলছে বুঝবো, তখন আমরা বুঝতে পারবো যেটা কন্টিনিউয়াস টেন্সে আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। দ্য ওয়ার্ক ইজ বিং ডান, কাজটি করা হচ্ছে। বিং এই যে, তার মানে কাজটি করা হচ্ছে, খাওয়া হচ্ছে, যাওয়া হচ্ছে, কিংবা এই যে ভিডিওটা করা হচ্ছে, এরকম রানিং যখন আমরা কোনো কাজ যখন রানিং থাকবে, তখন আমরা বি এর সাথে আইএনজি যোগ করে দেবো, মানে বিং করে দেব। এবং এটা সাধারণত কন্টিনিউয়াস টেন্সই হয়। তাহলে সংক্ষেপে একটু রিভিশন দিয়ে নিই। বর্তমানে একজন হলে ইজ, আর বেশি হলে আর আমার ক্ষেত্রে অ্যাম, মানে আয়ের ক্ষেত্রে অ্যাম। অতীতে একজন হলে ওয়াজ, মানে সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, সাবজেক্ট সিঙ্গুলার হয়। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার বসবে। আর ফিউচার বা মডেলের পরে সব সময় বি বসবে। ফিউচার বা মডেলের পরে বি, ফিউচার বা মডেলের পরে বি। হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে বিন। আর চলমান কিছু বোঝাতে বিং। আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের সব গ্যাপ দূর হলো কিনা তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। যদি এই ক্লাসটি আপনাদের একটু উপকারে আসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের শেখার সুযোগ করে দিতে ভিডিওটি এখনই শেয়ার করুন। আর হ্যাঁ, ইংরেজি গ্রামারের এমন সব জটিল বিষয় একদম সহজ ও মজার চলে নিয়মিত শিখতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে রাখুন। এতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ক্লাসে নতুন কোনো দারুণ টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।